মেঘালয়তে দেখা দুটো সেরা ওয়াটারফল হচ্ছে ক্রাংসুরি আর ফিফি। তো ক্রাংসুরি তো ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি ফিফিতে। শিলং থেকে প্রায় 3-3.5 ঘন্টা ডিস্টেন্স। ক্রাংসুরি আর ফিফি দুটোই ঘুরলে সারা দিন তোমাদের লেগে যাবে। সো ক্রাংসুরি আর ফিফি তোমরা যদি ঘোরার প্ল্যানে থাকো, তো ওই দিন আর কোনো কিছু আদার্স প্ল্যান করো না, শুধুমাত্র এই দুটো ওয়াটারফল দেখলেই তোমাদের সারা দিনের যা পয়সা খরচা করবে ওয়ার্থ ইট। সো দেখো, কাংসুরি তোমাদেরকে পরে দেখাবো ব্লগটা, তার আগে দেখিয়ে দিই ফিফি ওয়াটারফল। দেখো গাইস, রাস্তাটা দেখে আমার অর্ধেক মন জাস্ট ভরে গেছে। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে, কেননা শিলং থেকে অনেক দূরত্ব, অনেক দূরত্ব। যাক, দূরে থাকলেও আমি আজকে এত যে সুন্দর, এত সুন্দর আজকে একটা জিনিস দেখব, এখানে না এলে সত্যি অনেক বড় লস করতাম। আজকে কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু না, যেহেতু আমরা কালকে কলকাতা রিটার্ন করছি, তো ওই জন্য আজকের দিনটা ভেবেছিলাম রেস্ট করবো। তারপর ভাবলাম না, রেস্ট তো আমরা বাড়ি গিয়ে করতে পারি, কিন্তু এখানে না আসলে সত্যি অনেক বড় রিগ্রেট করতাম। ওই দেখো, দূর থেকে দেখতে পাচ্ছ ওয়াটারফল, এইটাই হচ্ছে ফিফি। এইখানে গাড়ি আমাদের থামিয়ে দিয়েছে, এইবারে এখান থেকে আমাদেরকে ট্রেক করতে হবে। আর এখান থেকে ট্রেক কিন্তু অতটা ইজি না গাইস, খুবই ডিফিকাল্ট। আমি আবার বলছি, প্লিজ, তোমরা যদি ভার্টিগো বা যদি পা স্লিপ করে যাওয়া বা উঁচু থেকে যদি ভয় থাকে, সো প্লিজ এখানে ট্রেক করো না। উঁচু থেকে জাস্ট ভিডিও বা ফটো নিয়ে চলে যেও, কিন্তু মেন হচ্ছে এখানে ট্রেকিং করে নিচে নামা। এইখানে না না নামলে আমি বলবো যে তোমরা কিছুই দেখোনি। এইখানে এসে আমার যেটা মনে হচ্ছিল যে মানে ব্যাংককের মতো একটা জায়গায় চলে এসেছি, এরকম লাগছিল। আর এই দেখো রাস্তাটা, ওফ, মনে হচ্ছে স্বপ্নের ফেরি টেলের রাস্তা, ফাঁকা। আর প্রচণ্ড ঠান্ডা ছিল গাইজ, প্রচণ্ড ঠান্ডা, মানে আজকে লেভেলে ঠান্ডা ছিল। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে গাইজ, জাস্ট দেখো। আমি এখানেই মনে হয় 100-200 ফটো নিয়ে নিয়েছি। দিস ইজ নট এন্ড গাইজ, ব্লগটা দেখতে থাকো। এরপর আরও অনেক বড় সারপ্রাইজ তোমরা পাবে, যেটা হচ্ছে মেন। এসেছিলাম, কিন্তু আমরা লাকি ছিলাম যে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু ঠান্ডা প্রচুর ছিল। এখন আমাদেরকে অনেক দূর নামতে হবে, ওই যে দূরে দেখছিলে ওয়াটারফল, এখনও কোথায় সেই নিচে, আর এখন আমরা কত দূর সেই পেছনে। অনেক কষ্ট করার পর আমি এতটা দূর নামতে পেরেছি। দেখো গাইস, আমি কত ভয় পাচ্ছিলাম নামার জন্য। যাকে গাইস, যতক্ষণ আমি নিচে নামছি ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো।
সো গাইজ দেখো 1 ঘন্টা ট্রেকের পর ফাইনালি আমি পৌঁছে গেছি ফিফি ওয়াটারফলে। দেখো গাইজ কি অপূর্ব কি বিউটিফুল লাগছে, আমি নিজের চোখে, তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। ভিডিওতে যতটা সুন্দর তার থেকে 100 গুণ সুন্দর আরও সামনে থেকে। প্লিজ এইটা হচ্ছে মোস্ট রেকমেন্ডেড জায়গা, মাস্ট ভিজিটেড জায়গা। দেখো কি সুন্দর, আমরা লাইফ জ্যাকেট পরেছি তার সত্ত্বেও মনে হচ্ছে আমরা নাকি অন্যদিকে ডুবে চলে যাব। আর গাইস জল ওই দিকটা মারাত্মক ডিপ ছিল। আমি যাওয়ার একটুখানি কার্ডস দেখিয়েছিলাম কিন্তু তারপর দেখলাম না, বেকার বেকার মনে পড়ে যাব কি দরকার। প্রচণ্ড হাওয়া ছিল আর জলের ফ্লো মারাত্মক বেশি, আর তার থেকেও বেশি ছিল গাইস জল মারাত্মক ঠান্ডা ছিল, মানে কোল্ড, ফ্রিজিং কোল্ড ওয়াটার যেটা বলে না, তার সত্ত্বেও আমরা নেমেছি। এমনিতে বাইরের ওয়েদার ছিল 8-9, তার সত্ত্বেও ওরকম ঠান্ডা জলে নেমেছি। না নামলে সত্যি অনেক বড় জিনিস মিস করতাম। গাইস এই ব্লগটা কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এই ব্লগটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো আমাকে ফলো করতে ভুলবে না, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ইউটিউবে গেলে আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কতটা ডিস্টেন্স, কিভাবে যাবে না যাবে, কত করে টিকিট লাগবে, পার্কিং ফি কত না কত, সমস্ত কিছু। তোমরা যদি জলে নামো প্লিজ একটু সাবধানে নামবে, কেননা ওয়াটার ফ্লো কিন্তু মারাত্মক। আর নিচে নিচে অনেক বড় পাথর, মানে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। আমার সন্দীপের প্রচুর হাত পা কেটেছে, তার সত্ত্বেও এনজয় করতে ছাড়িনি গাইস। আর লাইফ জ্যাকেট ছাড়া সুইমিং করা একদমই স্ট্রিক্টলি নট অ্যালাউড। লাইফ জ্যাকেট হচ্ছে 100-200 করে। জল এতটাই ক্লিয়ার, দেখো গাইস পুরো পাথরগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে, এতটা ক্লিয়ার ওয়াটার। ব্লগ এই অবধিই থাক, কেমন লাগলো আবার বলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। বাই।